সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাই নিউ ব্লগ। সো আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা সাইকেলিং ব্লগ নিয়ে। সো আজকে সাইকেলিং ব্লগটা হবে অসাধারণ একটি ব্লগ। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার এই ভিডিওর পার্ট 1। তো তোমরা যদি আমার এই ভিডিওর পার্ট 2 দেখতে চাও অবশ্যই কমেন্ট করে বলো পার্ট 1 ভিডিওটা কেমন হয়েছে সেটাও তোমরা কমেন্টে বলে দিও। তো বন্ধুরা, চলো ভিডিওতে বেশি কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটা এনজয় করা যাক। তো বন্ধুরা, যেহেতু আমার ক্যামেরাটা আমার বুকের ভিতরে সেট করা আছে, তো আমার ভিডিওটা অনেক মুভ করতেছে, যেহেতু রাস্তাঘাট অনেক ভাঙা, তো তার জন্য আমি তোমাদের কাছে অনেক ক্ষমা প্রাপ্তি। তো তারপরে বন্ধুরা, তোমরা বলে যে আমার এই ভিডিওটা কেমন হয়েছে। তো এটা হচ্ছে বাজারে যাওয়ার শর্টকাট রাস্তা, যার জন্য আমি শর্টকাট রাস্তা দিয়ে চলে যাচ্ছি বাজারে। আর অপর প্রান্তে যে রাস্তাটা রয়েছে ওইখান দিয়ে যেতে হলে অনেকটা সময় লাগবে, যার জন্য আমি এখান দিয়ে শর্টকাট চলে যাচ্ছি। আর এমনি তো আজকের ওয়েদারটা অনেক গরম। তো বন্ধুরা, ভিডিওটা এমনি তো অনেক লং হয়েছে, যার জন্য আমি ভিডিওটা পার্ট 1 অ্যান্ড পার্ট 2 করে দিয়েছি। তো বন্ধুরা, দেখতে দেখতে চলে আসলাম হাইওয়ে রোডে। সো এখান দিয়ে অনেক বড় বড় গাড়ি চলে, যার জন্য এখান দিয়ে সাইকেল চালানোটা অনেকটা রিস্কি হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে সিলেট চট্টগ্রাম মহাসড়ক, যার জন্য এখানে গাড়িগুলো অনেক বেশি চলে। এটা হচ্ছে কোম্পানিগঞ্জ ব্রিজ। তো বন্ধুরা, তোমরা অবশ্যই দেখতে পারছো যে এখানে কি পরিমাণ গাড়ি চলতেছে, আর সিএনজি আর অটো রিক্সাগুলো অনেক বেশি। তো বন্ধুরা, দেখতে দেখতে চলে আসলাম বাজারে। তো আমি এখন কোন দিক দিয়ে যাব সেই রাস্তাটা খুঁজে পাচ্ছিলাম না, কারণ এখানে এত পরিমাণ গাড়ি ছিল যে আমি বুঝতে পারছিলাম না যে আমি কোন দিক দিয়ে যাব। তো তারপর আর কি করব, সাইকেলটা ঘুরিয়ে নিলাম। তো অবশেষে চলে আসলাম বাজারে। তো এটা হচ্ছে মেন বাজার নয়, এটা হচ্ছে বাস স্টেশন। তো আমি এখানে আসছিলাম একমাত্র নিজের জন্য জুতা কেনার জন্য আর ঘরের জন্য কিছু খরচ করার জন্য। তো গাইস, খরচটা বলতে আমি আসছিলাম মুরগি কেনার জন্য। সো আগে কিনছিলাম আমার জন্য জুতা, তারপরে আমি গিয়েছিলাম মুরগির দোকানে। তো আমি কি মুরগি পেয়েছিলাম কিনা সেটা তোমরা আমার পার্ট 2 ভিডিওতে পেয়ে যাবে। কালারটা বুঝতেছিলাম এটার মধ্যে, মানে আমি আপনাকে বলি জাস্ট জুতাটাও এরকম, কালারটাও এরকম। এই কালারের মধ্যে জাস্ট এরকম জুতা হবে, এটা বাদ দিয়ে মানে এটা কিছু কালার থাকবে, বাইরে কালার কি এই যে এটা দেখছেন কি কালারটা সেম এরকম থাকবে। হ্যাঁ, না এগুলো না, এই কালারটা দেখি। হ্যাঁ, তো বন্ধুরা, আমার পার্ট 1 ভিডিওটা কেমন হয়েছে সেটা তোমরা কমেন্টে বলে দিও, আর পার্ট 2 এর জন্য তোমরা অবশ্যই একটা করে কমেন্ট করে দিও। কত এটা কম রাখা যায়, কমবে 40 টাকা দিই। পানিটাই খাওয়া।